আয়নাগর যখন ব্রিটিশ সরকার 17 বছর ছিল, আয়নাগর নামে কোনো ঘর ছিল বাংলাদেশে এটা কেউ জানত। কিন্তু দেখছি আমরা যখন আমাদের আন্দোলনকারী সরকার লেজ গুটিয়ে ভারত পালিয়েছে, তখন বের হয়ে আসছে আয়নাগর। আয়নাগর বলতে দেখা যাচ্ছে মানুষকে এখানে নিয়ে যারা সরকারের আবদ্ধ থাকতো না, মানে গোলামি করতো না, তাদেরকে নিয়ে সেখানে নির্যাতন নিপীড়ন আমরা দেখতে পাচ্ছি যে 12 বছর 13 বছর আয়নাগর থেকে বের হয়েছে, অনেক মানুষ পাওয়া গেছে। এটা সরকার করছে যে তার একটা নির্যাতন জুলুম করার কারণে জনগণকে যারা তার গোলামি করবে না তাদেরকে নির্যাতন করার জন্য আয়নাগর করতো। তো আদৌ আমরা বাংলাদেশের জনগণ যারা শান্তিপ্রেমী আছি, আমরা চাই না যেরকম আয়নাগর হোক, যারা সাধারণ দেশপ্রেমিক আছে তাদেরকে নির্যাতন করা হোক, আগামীতে যেন কেউ না করে। এই জন্য সাইমন শিল্পগোষ্ঠীকে ধন্যবাদ। আপনারা দেখছেন সাইমন শিল্পগোষ্ঠী আছে, কয়েকদিন আগে শিবির করেছেন, আপনার প্রেস ক্লাবে বর্তমান আছে জাগ্রত জুলাই সুরাবিক্ষ, বিভিন্ন গ্যালারিতে প্রদর্শনী হচ্ছে। যে এখান থেকে আমাদের একটাই বার্তা দেওয়ার উদ্দেশ্য জনগণকে, অথবা যারা ক্ষমতা আসছে তাদেরকে একটা বার্তা উদ্দেশ্য যে বাংলাদেশ জনগণ এগুলো চায় না। বাংলাদেশ জনগণ চায় যে কীভাবে শান্তিতে বসবাস করতে পারে, কীভাবে শান্তিতে থাকতে পারে, এটা বাংলাদেশ জনগণ চায়। আপনারা জানেন যে মানুষের মেধায় যা কিছু দেখে একটা স্মৃতিপট হয়, ঠিক আছে? তো আয়নাগর এগুলাই যে আয়নাগর, এরপর আপনার জুলাই স্মৃতি যে গেলারগুলো হচ্ছে, এগুলো মূলত এটাই উদ্দেশ্য যে এখান থেকে মানুষের একটা ঘৃণা তৈরি হচ্ছে সরকার কী করছে 17 বছর। আমরা জুলাই ঐক্য ইয়েতে প্রেস ক্লাবে একটা করছি যে সরকার যেদিনকে ক্ষমতা আসছে সেখান থেকে শুরু করে 17 বছর, মানে 5 আগস্ট পর্যন্ত যা করছে সেটা আমরা গ্যালারি একটা ওখানে দিচ্ছি। এটা আমাদের দেখার একটা উদ্দেশ্য যে মানুষের মধ্যে ঘৃণা, সরকার মধ্যে ঘৃণা সৃষ্টি করা, সেখান থেকে ঘৃণা সৃষ্টি করা যে সরকার কী করছে 17 বছর। মানে বাস্তবতা তো ভাবতে অবাক লাগছে, মানে এত কষ্ট জীবন আমরা কীভাবে পারবে। উনি হাসিনা বানিয়েছিল মানুষকে বন্দি করার জন্য, যারা বিএনপি করত, জামাত শিবির করত, তাদেরকে এই ঘরে বন্দি করা হতো। আমরা এতদিন শুনেছি যে আয়নাঘর বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে এবং সেটা একটা রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং খুব ভালো উদ্যোগ। সেটা দেখে আমরা এতদিন বিভিন্ন মিডিয়াতে শুনেছি যে একটা ছোট্ট রুমের মধ্যে মানুষদেরকে বন্দি করে রাখা হতো এবং সেখানে নির্যাতন করা হতো, এবং আমরা এতদিন যে চেয়ারের উপরে বসিয়ে যে মানুষ টর্চার করা হতো সেটারই একটা ফ্রেম এখানেও দেওয়া হয়েছে এবং খুব ভালো লাগছে এবং একটা বাস্তব ধারণা পাওয়া গেছে। খুব তো আগে থেকে আছে, কারণ অনেক মানুষ মারা গিয়েছে, অনেকে এখনো খুঁজে পাওয়া যায়নি এবং তাদের মধ্যে নির্মম অত্যাচার এবং নির্যাতন করা হয়েছে, সেটা দেখে আসলে ঘৃণার পরিমাণটা আরও বেড়ে যায়। সুন্দর একটা প্রতীকী স্থাপন করা হয়েছে এবং এটা দেখে স্বৈরাচার হাসিনা যে পরিমাণ নির্যাতন মানুষের উপর করেছে, আশা করি এটা দিয়ে সাধারণ মানুষ এবং সবার মধ্যে এক ধরনের ঘৃণা